একটা দেশ যেখানে ইতিহাস বারবার আক্রমণ হয়েছে, তবুও দেশটা হারিয়ে যায়নি। একটা দেশ যেখানে বরফে ঢাকা পাহাড়, আবার আছে আধুনিক শহর। আজ আমরা আলোচনা করব পোল্যান্ড নিয়ে। কিন্তু প্রশ্ন হলো, পোল্যান্ড আসলে কেমন দেশ? এখানে মানুষ কিভাবে থাকে? আর বাংলাদেশ থেকে এই দেশে গেলে কত খরচ হবে? এই দেশের দর্শনীয় স্থানগুলো নিয়ে আলোচনা করব। এই ছোট্ট ভিডিওতে পোল্যান্ডের সবকিছু নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো চলুন দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু করা যাক। পোল্যান্ড কোথায় অবস্থিত? পোল্যান্ড ইউরোপ মহাদেশে অবস্থিত। এর পুরো নাম রিপাবলিক অফ পোল্যান্ড। এই দেশের চারপাশে রয়েছে জার্মানি, চেক রিপাবলিক, স্লোভাকিয়া, ইউক্রেন, বেলারুশ, লিথুনিয়া এবং উত্তরে রয়েছে বাল্টিক সাগর। মানে এটা ইউরোপের একদম গুরুত্বপূর্ণ একটি জায়গায় অবস্থিত। পোল্যান্ডের ইতিহাস ও স্বাধীনতা। পোল্যান্ড আজ একটি স্বাধীন দেশ, কিন্তু এই স্বাধীনতা খুব সহজে আসেনি। পোল্যান্ড স্বাধীনতা পায় 1918 সালে। এর আগে প্রায় 123 বছর ধরে এ দেশ মানচিত্র থেকে হারিয়ে গিয়েছিল, কারণ তখন পোল্যান্ড ভাগ করে নিয়েছিল তিনটি শক্তিশালী দেশ: রাশিয়া, প্রুশিয়া, বর্তমান জার্মানির অংশ, অস্ট্রিয়া। মানে এক সময় এমন অবস্থা ছিল, পোল্যান্ড নামে কোনো দেশ ছিল না। কিন্তু গল্প এখানেই শেষ না। 1918 সালে বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর পোল্যান্ড আবার নিজের স্বাধীনতা ফিরে পায়। মানুষ নতুন করে স্বপ্ন দেখতে শুরু করে। কিন্তু ঠিক তখনই আসে আরেকটি বড় বিপদ। 1939 সালে নাৎসি জার্মানি পোল্যান্ড আক্রমণ করে, আর এই আক্রমণ থেকে শুরু হয় বিশ্বযুদ্ধ। এক মুহূর্তে আবার যুদ্ধ, ধ্বংস আর আতঙ্কে ভরে যায় পুরো দেশ। ভাবুন তো, একটা দেশ যাকে বারবার দখল করা হয়েছে, মানচিত্র থেকে মুছে ফেলা হয়েছে, তারপরও আজ সে দাঁড়িয়ে আছে শক্তভাবে। এবার আলোচনা করা যাক পোল্যান্ডের পতাকা নিয়ে। পোল্যান্ডের পতাকা দেখতে খুবই সহজ, কিন্তু এর ভিতরে লুকিয়ে আছে গভীর অর্থ। উপরের অংশ সাদা, নিচের অংশ লাল। এই দুই রঙই পোল্যান্ডের ইতিহাস আর পরিচয়ের প্রতীক। সাদা রং বোঝায় শান্তি, সততা, আর পোল্যান্ডের প্রতীক হোয়াইট ইগল বা সাদা ইগল। আর লাল রং বোঝায় সাহস, সংগ্রাম এবং স্বাধীনতার জন্য দেওয়া রক্ত। ভাবুন তো, একটা পতাকা যেখানে শুধু দুইটা রং, কিন্তু এর ভিতরে লুকিয়ে আছে পুরো দেশের ইতিহাস। এ কারণেই পোল্যান্ডের পতাকা শুধু একটা কাপড় নয়, এটা তাদের গর্ব, তাদের সংগ্রাম আর তাদের পরিচয়। পোল্যান্ডের জনপ্রিয় খেলা। এ দেশের সবচেয়ে জনপ্রিয় খেলা কি জানেন? ফুটবল। পোল্যান্ডের মানুষ ফুটবল শুধু খেলা হিসাবে দেখে না, এটা তাদের আবেগ, তাদের গর্ব। ছোট থেকে বড় প্রায় সবাই কোনো না কোনোভাবে ফুটবলের সাথে যুক্ত। তবে এখন পর্যন্ত পোল্যান্ড ফিফা ওয়ার্ল্ড কাপ জিততে পারেননি, কিন্তু তারা একেবারেই দুর্বল দল নয়। 1974 এবং 1982 সালে পোল্যান্ড বিশ্বকাপে তৃতীয় স্থান অর্জন করেছিল। আর ক্রিকেট না, এই খেলাটি এখানে তেমন জনপ্রিয় না। বাংলাদেশের মতো এখানে ক্রিকেট নিয়ে তেমন উত্তেজনা দেখা যায় না। পোল্যান্ড এই দেশটির আকার খুবই বড় না হলেও এখানে বসবাস করে অনেক মানুষ। উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী এই দেশে প্রায় 3.7 থেকে 3.8 কোটি মানুষ বসবাস করে। আর এদেশের মোট আয়তন প্রায় 3,12,000 বর্গ কিলোমিটার। এখন প্রশ্ন হলো, এই জায়গায় এত মানুষ থাকলেও প্রতি বর্গ কিলোমিটারে কতজন মানুষ বসবাস করে? গড়ে প্রায় 120 থেকে 125 জন মানুষ বসবাস করে প্রতি বর্গ কিলোমিটারে। মানে দেশটি খুব বেশি ঘন বসতিপূর্ণ না, আবার একেবারে ফাঁকাও না, একদম ব্যালেন্স জনসংখ্যা। পোল্যান্ডের রাজধানী হলো ওয়ারশ। এই শহরটি শুধু প্রশাসনিক কেন্দ্রই না, এটি দেশের সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ শহর। আধুনিকতা আর ইতিহাস দুটোই মিশ্রণ এখানে দেখা যায়। পোল্যান্ডের আরো কিছু বড় শহর হলো ক্রাকো। ইতিহাস আর পুরনো স্থাপনার জন্য বিখ্যাত এই শহরটি। গদানস্ক সমুদ্র বন্দর ও ব্যবসার জন্য পরিচিত। রোক সুন্দর ব্রিজ আর কালচারাল লাইফ। পোজনান অর্থনীতি ও শিক্ষার কেন্দ্র নামে শহরটি পরিচিত। আর শুধু বড় শহর না, পোল্যান্ডে অনেক ছোট শহরও আছে যেগুলো দেখতে একদম ছবির মতো সুন্দর। যেমন জাকোপানে পাহাড়ি সৌন্দর্যের জন্য বিখ্যাত। তারুণ মধ্যযুগীয় স্থাপনার ঐতিহ্য। লুবলিন শান্ত পরিবেশ আর ইতিহাস। পোল্যান্ডের শহরগুলোতে গেলে আপনি একসাথে পাবেন আধুনিক জীবন আর শত বছরের ইতিহাস, যা এই দেশটাকে আরো বেশি ইউনিক করে তোলে। সরকার ব্যবস্থা। পোল্যান্ড একটি গণতান্ত্রিক প্রজাতন্ত্র। এখানে জনগণ ভোট দিয়ে সরকার নির্বাচন করে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী মিলে দেশ পরিচালনা করে। পোল্যান্ড এই দেশটি ধর্মীয় দিক থেকে বেশ একরকম বলা যায়। এখানে বেশিরভাগ মানুষ খ্রিস্টান, প্রায় 85 থেকে 90% মানুষ খ্রিস্টান। এখন যদি বিস্তারিতভাবে দেখি, খ্রিস্টান প্রায় 85 থেকে 90%। ইসলাম ধর্ম পালন করে প্রায় 0.1%-এরও কম। ইহুদি ধর্ম খুবই কম, প্রায় 0.01%-এর কাছাকাছি। অন্যান্য ধর্ম 1%-এর কম। কোনো ধর্ম মানে না, প্রায় 5 থেকে 10%। মানে কি দাঁড়ালো, এই দেশে প্রায় সবাই একই ধর্ম অনুসরণ করে, তাই ধর্মীয় সংস্কৃতি এখানে খুবই শক্তিশালী। বিশেষ করে চার্চ, বড়দিন, ধর্মীয় উৎসব, এগুলো মানুষের জীবনে গুরুত্বপূর্ণ অংশ। পোল্যান্ডের খাবার। পোল্যান্ডের জনপ্রিয় খাবারগুলোর মধ্যে রয়েছে ডাম্পলিং, স্যুপ, মাংস,
এদেশের খাবার সাধারণত গরম, ভারী আর পুষ্টিকর। পোল্যান্ড শুধু শিল্প নয়, কৃষিতেও বেশ শক্তিশালী একটি দেশ। এদেশের মাটিতে উৎপাদন হয় গম, আলু, ভুট্টা ইত্যাদি। এগুলো শুধু দেশের চাহিদা মেটায় না, বরং অনেক সময় অন্য দেশে রপ্তানি করা হয়। এখন আসি প্রাকৃতিক সম্পদের কথায়। পোল্যান্ডের মাটির নিচে লুকিয়ে আছে মূল্যবান খনিজ, কয়লা, বিদ্যুৎ ও শিল্পে ব্যবহৃত হয়, তামা বিভিন্ন যন্ত্রপাতি ও ইলেকট্রনিক্সে লাগে, রূপা, দামি ধাতু, গয়না ও ইন্ডাস্ট্রিতে ব্যবহৃত হয়। ভাবুন তো, একটা দেশ যেখানে মাটির উপরে ফসল আর মাটির নিচে সম্পদ দুটাই সমান ও গুরুত্বপূর্ণ। এ কারণে পোল্যান্ড শুধু কৃষি নির্ভর না, এটি সম্পদে ভরপুর এক শক্তিশালী অর্থনীতির দেশ। পোল্যান্ডের নিজস্ব পারমাণবিক অস্ত্র নেই, মানে এই দেশ নিজে কোনো নিউক্লিয়ার বোমা তৈরি করে না বা নিজের নামে কোনো পারমাণবিক অস্ত্র রাখে না। এর একটা বড় কারণ হলো পোল্যান্ড আন্তর্জাতিক চুক্তি মেনে চলে, যেমন পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি। এই চুক্তি অনুযায়ী নতুন দেশগুলো পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে না। তবে এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, পোল্যান্ড ন্যাটো এর সদস্য, তাই জরুরি পরিস্থিতিতে এই জোটের অন্যান্য দেশের পারমাণবিক শক্তি পোল্যান্ড নিরাপত্তার জন্য ব্যবহার করতে পারে। তাই বলা যায় পোল্যান্ডের হাতে বোমা না থাকলেও তাদের পেছনে আছে শক্তিশালী আন্তর্জাতিক সমর্থন। পোল্যান্ড শুধু ইতিহাসে সমৃদ্ধ না, শিক্ষা ও পর্যটনের দারুণ সমৃদ্ধ একটি দেশ। শিক্ষা প্রতিষ্ঠান, এ দেশে রয়েছে ইউরোপের কিছু বিখ্যাত বিশ্ববিদ্যালয়, ওয়ারেস বিশ্ববিদ্যালয়, জাগিলোনিয়ান বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয় শুধু পোল্যান্ডেই নয়, পুরো ইউরোপের উচ্চশিক্ষার জন্য বেশ পরিচিত। দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে ক্রাকো, পুরনো রাজপ্রাসাদ আর ঐতিহাসিক স্থাপনা শহর, টাট্টা পর্বতমালা, প্রকৃতির সৌন্দর্য আর পাহাড় প্রেমীদের স্বর্গ, আউটসুইট কনসেন্ট্রেশন ক্যাম্প, দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি গুরুত্বপূর্ণ হৃদয় বিদারক স্মৃতিচিহ্ন। তাই বলা যায় পোল্যান্ড এমন একটি দেশ যেখানে জ্ঞান আর ইতিহাস দুটোই একসাথে অনুভব করা যায়। পোল্যান্ডের মুদ্রার নাম হলো পলিশ জলেটিন। এই মুদ্রা দেশের সব লেনদেনের মূল মাধ্যম। আপনি যদি পোল্যান্ডে যান, বাজার করা, খাবার কেনা, ট্রাভেল খরচ সবকিছুই ব্যবহার করতে হবে জলটি। মজার তথ্য, অনেক ইউরোপের দেশ যেখানে ইউরো ব্যবহার করে, পোল্যান্ড এখানে নিজস্ব মুদ্রা ব্যবহার করছে। পোল্যান্ড একটি উন্নয়নশীল ও স্থিতিশীল দেশ হলেও এখানে কিছু চ্যালেঞ্জ আছে। প্রধান সমস্যাগুলোর মধ্যে রয়েছে রাজনৈতিক মতবিরোধ, যেখানে বিভিন্ন দলের মধ্যে মত পার্থক্য দেখা যায়। এছাড়াও আছে কিছু অর্থনৈতিক চাপ, বিশেষ করে জীবনযাত্রার খরচ, চাকরি ও বাজার পরিস্থিতি নিয়ে মানুষের উদ্বেগ। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এ দেশের অপরাধের হার তুলনামূলকভাবে খুবই কম। বড় ধরনের অপরাধ খুব বেশি দেখা যায় না। আইন শৃঙ্খলা বেশ শক্তিশালী। পোল্যান্ডের আবহাওয়া মোটামুটি ঠান্ডা ধরনের, শীতকালে থাকে প্রায় 4 থেকে 5 মাস। এ সময় তাপমাত্রা অনেক নিচে নেমে যায়, অনেক জায়গায় তুষারপাতও দেখা যায়। গরমকাল থাকে প্রায় 3 থেকে 4 মাস। এ সময় আবহাওয়া কিছুটা উষ্ণ হয়, মানুষ বাইরে ঘুরতে ও ভ্রমণ করতে বেশি পছন্দ করে। মানে কি দাঁড়ালো, বছরের একটা বড় অংশ ঠান্ডায় কেটে যায় আর বাকি সময়টা থাকে আরামদায়ক আবহাওয়া। তাই পোল্যান্ডে গেলে আপনাকে ঠান্ডার জন্য প্রস্তুত থাকতে হবে। পোল্যান্ডের কৃষির পাশাপাশি পশুপালনও খুবই গুরুত্বপূর্ণ একটি খাত। এখানে মানুষ প্রধানত পালন করে গরু, শূকর, মুরগি। এই পশুগুলো থেকে পাওয়া যায় দুধ, মাংস এবং ডিম, যা দেশের খাদ্য চাহিদা পূরণে বড় ভূমিকা রাখে। মজার বিষয় হলো পোল্যান্ড ইউরোপের অন্যতম বড় দুগ্ধ ও মাংস উৎপাদনকারী দেশগুলোর একটি। তাই বলা যায় পোল্যান্ডের গ্রাম অঞ্চলে গেলে আপনি দেখবেন কৃষি আর পশুপালন একসাথে দেশটাকে শক্তিশালী করে তুলেছে। পোল্যান্ড বাংলাদেশ থেকে যাওয়া সম্ভব, তবে অবশ্যই ভিসা লাগবে। সাধারণত যে ধরনের ভিসা পাওয়া যায়, স্টুডেন্ট ভিসা, ওয়ার্ক ভিসা, ট্যুরিস্ট ভিসা। এখন আসি খরচের কথায়। বাংলাদেশ থেকে পোল্যান্ডে যেতে মোট খরচ সাধারণত প্রায় 5 থেকে 10 লাখ টাকা হতে পারে। তবে এটা নির্ভর করে আপনি কোন ভিসায় যাচ্ছেন, কোন এজেন্সি ব্যবহার করছেন, টিকিট ও অন্যান্য খরচের উপর। গুরুত্বপূর্ণ বিষয়, স্টুডেন্ট ভিসায় গেলে খরচ তুলনামূলকভাবে কম হতে পারে, আর ওয়ার্ক ভিসা গেলে প্রসেসিং খরচ একটু বেশি হয়। তাই পোল্যান্ডে যাওয়ার আগে সঠিক তথ্য জেনে বৈধ উপায়ে প্রসেস করা খুবই জরুরি। তো দেখলেন, পোল্যান্ড শুধু একটা দেশ না, ইতিহাস, সংস্কৃতি আর আধুনিকতার দারুণ মিশ্রণ। এক সময় বারবার ধ্বংস হলেও আজ পোল্যান্ড দাঁড়িয়ে আছে শক্তভাবে। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি আপনার একটু হলেও উপকারে এলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এমন আরও তথ্যবহুল ভিডিও দেখতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।